নমস্কার। আজকের পর্বে আমরা বাংলার আভাস পত্রিকা নিয়ে কথা বলবো। একটু পুরনো পত্রিকা, নবান্ন 1427-এর পুরনো সংখ্যা এটি আমার সংগ্রহে ছিল। এই পত্রিকাটির মধ্যে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিও। তো এখানে বেশ কিছু বিষয় প্রচ্ছদে করা আছে, সেটা নিয়ে আলাদা করে বলছি না, কেননা ভেতরের সমস্ত লেখাগুলো আমি আপনাদের দেখাবো। খুব গুরুত্বপূর্ণ পত্রিকা, ISS-এর নাম্বার রয়েছে এই পত্রিকার। বাংলার আভাস, এটা জানুয়ারি থেকে মার্চ 2021 করোনাকালীন সময়ের কাগজ। কিন্তু তখন কী ধরনের লেখালেখিগুলো হতো সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং তখনকার সময়টাও সেই সূত্রে এখানেই ফুটে উঠবে। বিজ্ঞাপন রয়েছে এই কাগজেও। বিজ্ঞাপনের পরে এখানে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয়েছে অধ্যাপক সিদ্ধার্থ ভট্টাচার্যকে, যিনি সেই সময়ে মারা গিয়েছিলেন। আমরা জানি করোনার সময় বহু মানুষের প্রাণ চলে গিয়েছিল, তো একে একে অনেক গুণী মানুষ চলে গেছেন তখন সাধারণ মানুষের সঙ্গেই। তো সেই রকমই আরও শ্রদ্ধার্ঘ্য তপন গোস্বামীর উপরে একটি শ্রদ্ধার্ঘ্য রয়েছে। তারপরে রয়েছে সম্পাদকীয় তো আমরা করোনারই খণ্ডচিত্র পাবো, যে সময়ে পুলিশি একটা ধরপাকড় চলছিল যাতে করে লোকে লকডাউনটাকে সঠিকভাবে সফল করে, তার চেষ্টা করেছিল, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সচেতন হয়নি প্রথম দিকে। আচ্ছা, এখানে শিল্পী মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়েরও সে সময়ে প্রয়াণ ঘটে। তো তাকে নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি লেখা রয়েছে এটি। আর তারপরেই দেবেশ ঠাকুরের একটি কবিতা রয়েছে, সৌমিত্র দ্য লাস্ট রোমান, এই শিরোনামে কবিতাটি রয়েছে। আজকাল কাগজে আমি একটি কবিতা লিখেছিলাম যেটা সৌমিত্র চট্টোপাধ্যায়েরকে স্মরণ করেই সেটা ছাপা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সৌমিত্রবাবু সেই কবিতাটা দেখে যেতে পারেননি। তো সেবারেই উনি মানে হাসপাতাল থেকে আর জীবিত ফেরেননি। তো তার প্রতি আমারও অনেকগুলো লেখা রয়েছে, তবে এই কাগজে নয় সেগুলো। এবারে যে প্রবন্ধের কথা আপনাদেরকে দেখাচ্ছি, এটি শক্তি সাধন মুখোপাধ্যায়ের লেখা বিদ্যাসাগর। আমরা জানি বিদ্যার সাগর তিনি, বিখ্যাত ভারতে, কিন্তু তার সম্পত্তি কত ছিল, কিভাবে সে সম্পত্তিকে তিনি তৈরি করেছিলেন আমরা তো জানি। যে সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যত বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন, বা তার নিজস্ব যে সমস্ত দান খয়রাতির কাজ, এগুলো কিন্তু টাকা না থাকলে হওয়ার কথা নয়, কিন্তু তার টাকা কোত্থেকে এলো এই বিষয়টা নিয়ে প্রবন্ধ খুব কম জায়গাতেই আছে। তার মধ্যে এই লেখাটি একটি গুরুত্বপূর্ণ। যখন আমি পুরনো বইয়ের দোকান থেকে কিনছিলাম তখন আমি এই লেখাটি দিয়ে আকৃষ্ট হয়েছিলাম প্রথমে, কারণ এখানে বেশ ছক করে দেখানো হয়েছে তার স্যালারি কত ছিল, বা তিনি কোন বইয়ের থেকে কত টাকা পেয়েছেন, এরকম করে তার একটা হিসেব সেই সময়কার প্রেক্ষিতে এই হিসেবটা করা হয়েছে। এটা একটা অবশ্যই মূল্যবান লেখা, এবং তার চেয়েও বেশি মূল্যবান এই গ্রন্থপঞ্জিটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কত বই থেকে তুলে ধরে উনি এই পুরো গ্রন্থপঞ্জি প্রায় 3 পাতা জুড়ে রয়েছে এই লেখাটাকে প্রস্তুত করা হয়েছে। যথেষ্ট পরিশ্রমের লেখা, সেটা বোঝাই যায়। দ্বিশতবর্ষে আলোকে নবজাগ্রত বাংলার বিজ্ঞানসম্মত সাহিত্য ধারার অন্যতম পথিকৃৎ অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকা উনি করেছিলেন। তো তার যে সমস্ত কার্যকলাপগুলো এখানে রয়েছে, তখন তার একটা ইস্যু চলছিল, ওই 200 বর্ষের ইস্যু, সেটা নিয়ে এই লেখা। সাহিত্যের সমালোচনামূলক লেখা, যথেষ্ট ভালোই লেখা। ঋণ আছে অনেকগুলো বইয়ের। আচ্ছা, এখানে একটু দেখিয়ে দিই, ঋণ যেটা আছে না, এই ঋণগুলো কিন্তু সাধারণ বই নয়। দেখুন, এগুলো একটা হচ্ছে অক্ষয় কুমার দত্ত আঁধার রাতে একলা পথিক আশিস লাহিড়ির, আর জ্ঞান বিজ্ঞানের ইস্তাহার এই পত্রিকার শারদ সংকলন থেকে নেওয়া হয়েছে। দেশ হিতৈষী শারদ সংখ্যা আর বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত, এইটা সবাই জানে, কিন্তু এই যে শারদ সংখ্যাগুলো থেকে যেগুলো সংগ্রহ করা হয়েছে এই লেখাগুলো কিন্তু খুব রেয়ার। এগুলো সাধারণত হাতের কাছেই খুঁজলেই পাওয়া যায় না, সেরকম বই এগুলো সব। ফ্রেডেরিক এঙ্গেলস, একটি জীবন একটি আদর্শ, আশিস পাণ্ডের লেখা। মার্কস এঙ্গেলসের নাম আমরা প্রত্যেকেই জানি, সাম্যবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি। এঙ্গেলস কেমন ছিলেন, কার্ল মার্কসের সঙ্গে সহযোগিতায় তার যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই বিষয়গুলো উঠে এসেছে, এবং তাদের যে সমস্ত চিন্তাধারা, কমিউনিস্ট চিন্তাধারা একদিকে বলতে গেলে, সেগুলো রয়েছে। আচ্ছা,
রাজনীতির, আন্তর্জাতিক রাজনীতির আরও একটি লেখা রয়েছে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন ও আজকের আমেরিকা। এই দুজন যে আমেরিকার প্রেসিডেন্ট, তাদের তুল্যমূল্য বিচার, স্বপন ভট্টাচার্যের লেখা এটিও আমাদের সেই সময়কার তাদের যে সমস্ত সিদ্ধান্তগুলো ছিল সেগুলো জানতে সাহায্য করবে। ট্রাম্প এবং জো বাইডেন, এদের দুইজনের মতাদর্শ একরকম নয় এবং তাদের কার্যকলাপের মধ্যেও বহু তফাৎ রয়েছে। তো যাই হোক, এই লেখা পড়লেই জানা যায়। আর কেমন আছেন এদেশের নাগরিকেরা, ঈশিতা মুখার্জির লেখা। এদেশের নাগরিক বলতে উনি ঠিক কাদেরকে বুঝিয়েছেন সেটা সহজেই অনুমেয়। এদেশের আম নাগরিক, একেবারে সাধারণ জনগণ কেমন আছে, ভালো আছে কি, এই বিষয় নিয়ে তার সুচিন্তিত মতামত সেটা এখানে ফুটে উঠেছে। করোনাকালে শিক্ষা ভাবনা, এটা সত্যি একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। করোনাকালে শিক্ষা ভাবনা কেমন হওয়া উচিত ছিল আর কেমনটা হয়েছে, লেখাপড়া একেবারে যে গোল্লায় গেছে, এটা নিয়ে লিখেছেন ভজন দত্ত। উনি একজন শিক্ষক, তার বিভিন্ন লেখা আমি অনেক কাগজে পড়েছি, তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয়ও রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনাও হয় মাঝে মাঝে। তো সত্যি যে কথাগুলো উনি এখানে বলেছেন, করোনার সময়কার তার যে চিত্র ফুটে উঠেছে, শিক্ষা ব্যবস্থাটা কতটা যে মানে একেবারে ব্যাকফুটে চলে গেছে, তার প্রভাবটা আমরা এখনও পর্যন্ত সমাজে দেখতে পাচ্ছি। এই বিষয়টা নিয়ে এই সংখ্যায় লেখা হয়েছিল। অদৃশ্য ভগবান, এই দেখুন একটা মারাত্মক ছবি, হ্যাঁ, যেখানে করোনার সময়ে মৃতা স্ত্রীকে সাইকেলে করে এইভাবে নিয়ে গিয়েছিলেন একজন মানুষ। সেই চিত্র আমরা মাঝে মাঝে এখন তো ভুলেই গেছি বলতে গেলে। তো এইসব পুরনো কাগজগুলো উল্টালে এই স্মৃতিগুলো আবার চোখের সামনে ভেসে ওঠে, সে করোনাকালীন সময়ের যে দিনগুলো। এবারে কিছু কিছু কবিতা রয়েছে এই সংখ্যার, কবিতাগুলো যথেষ্ট ভালো। উৎপল মুখোপাধ্যায়ের কবিতা, আলোক মণ্ডলের কবিতা। উৎপলবাবু এখন আমাদের মধ্যে আর নেই, উনি তখন ছিলেন, তখনকার কবিতা। আলোক মণ্ডল কবিতার বিশেষজ্ঞ এবং একজন বিশিষ্ট কবিও। এবং শীতল বিশ্বাস, নীলাঞ্জন, যশবন্ত বসু, গঙ্গাধর সরকার, তাদের কবিতায় সমৃদ্ধ রয়েছে। আর রয়েছে একটি ছোট গল্প যার নাম হচ্ছে বিশ্বকাপ ফুটবল, অর্ধেন্দু শেখর গোস্বামীর লেখা। এটি একটি ছোট গল্প। আচ্ছা, তার মানে প্রবন্ধ, ছোট গল্প, রাজনৈতিক আলোচনা সব কিছু মিলিয়েই কিন্তু বাংলার আভাস। বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক শিক্ষাবিদ চিত্তরঞ্জন দাশগুপ্ত স্মরণে। এই চিত্তরঞ্জন দাশগুপ্ত আমাদের শিক্ষাবিদ এবং ঐতিহাসিকও বটেন। আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের যে পুরাতাত্ত্বিক আমাদের যে মিউজিয়াম, সেটা গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অনেকটাই ছিল। তিনিও চলে গেছেন। বিশ্বনাথ কয়াল লিখেছেন তার স্মৃতি তর্পণ করে, তখনকার সময়ের লেখা। আর ইনার সঙ্গেও আমার দু একটি সেমিনারে দেখা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে কথাও হয়েছে। আচ্ছা, এবারে আমরা দিলীপ দত্ত স্মরণ মনন মূল্যায়ন, ডক্টর রামপ্রসাদ বিশ্বাস তার লেখা এখানে রয়েছে। দিলীপ দত্তকে করে স্মরণ করে তার সাহিত্যের কথা, বিশেষ করে তার খেলাধুলা বিষয়ক যে লেখাগুলো ছিল, যথেষ্ট এক সময় বেশ জনপ্রিয়ও ছিল আর কি। কৃষ্ণনগর জেল নিয়ে লেখা রয়েছে, স্বাধীনতা পূর্ব কারাগারের স্মৃতিকথন, তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। কৃষ্ণনগর জেলের উপরে সব রকমের বৈচিত্র্যপূর্ণ লেখাতে ভরা রয়েছে এই সংখ্যাটি। বাঙালিয়ানা ও বাংলা ভাষা, ধীরেন্দ্রনাথ করের লেখা। ধীরেন্দ্রনাথ কর বাংলা সাহিত্যের গবেষণার কাজেও উনি কিন্তু তার নাম জড়িয়ে ফেলেছেন, বিখ্যাত মানুষ। এবং এনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য, যেটা আমি অনেক কাগজে লিখেছি, যেটা হচ্ছে ওই আমাদের এই চণ্ডীদাসের যে পদ বলে আমরা জানি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা নিয়ে তার নিজস্ব একটা বিরাট বড় মত আছে ধীরেন্দ্রনাথ কর। সেটা অন্য সময় একদিন না হয় আপনাদের শোনানো যাবে। তো এই লেখাটাই হচ্ছে এই পত্রিকার শেষ লেখা। তারপরে আবার এখানে বিজ্ঞাপন এবং এই পত্রিকার শেষ দিকের অংশ একটু আগে বলছিলাম, এটা ISSN নাম্বার পাওয়া একটি কাগজ, মূল্যবান কাগজ, বাংলা সাহিত্যের বাংলার আভাস পত্রিকা। আপনাদের সঙ্গে আজ আলোচনা করলাম একটু পুরনো সংখ্যা, কিন্তু লেখাগুলো বেশ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তো যাই হোক, আবার অন্য আরেকটি পর্বে অন্য বিষয় নিয়ে কথা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।